শেখ হাসিনা মামার বাড়ির আবদার দেব না শেখ হাসিনাকে। অন্তর্বর্তীকালীন সরকারের আনুষ্ঠানিক অনুরোধ সত্ত্বেও স্বৈরাচার শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত। ভূ রাজনৈতিক বিবেচনায় তারা ঘনিষ্ঠ মিত্রকে বিসর্জন দিবে না। দেশটি এই প্রত্যর্পণে রাজি হলে তা মিত্রদের কাছে ভুল বার্তা দেবে। অন্তর্বর্তীকালীন সরকারের চাপ সত্ত্বেও ভারত এ বিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ নেবে না। তারা বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে। এই প্রক্রিয়ায় কয়েক মাস লেগে যেতে পারে। উচ্চ পর্যায়ের সূত্রে বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন। তিনি উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ আঞ্চলিক সহায়তা বাড়িয়েছেন। ফলে বিষয়টি বিবেচনায় তারা বাড়তি সময় নেবেন। এছাড়া দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেবে মোদি সরকার। জানা গেছে, বর্তমান অবস্থায় শেখ হাসিনা দেশে ফিরলে তা একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি করতে পারে। এই প্রক্রিয়াটি জটিল ও সময়সাপেক্ষ বলে মনে করছে বিশ্লেষকরা। ভারতের শেখ হাসিনা এমন অবস্থান প্রথম নয়। 1975 সালে তার বাবা শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন। তবে ভারতে শেখ হাসিনার অবস্থান নেওয়া আওয়ামী লীগের মনোবল বাড়িয়ে দেবে। একই সাথে ভারতে বসে বাংলাদেশ বিরোধী নানা ষড়যন্ত্র করে যাচ্ছে শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা। এদিকে পশ্চিমবঙ্গের গণমাধ্যম রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জনও বলেছেন, শেখ হাসিনাকে ফেরত দেবেন না। রিপাবলিক বাংলার একটি টক শোতে অংশ নেওয়া বাংলাদেশের গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে ময়ূক রঞ্জন বলেন, শেখ হাসিনাকে আমরা ফেরত দেব না, কি করবেন আপনারা করেন, এমন হুমকি একাধিকবার দিয়েছেন ময়ূক রঞ্জন। ফিরোজ আলম, জয় জয় দ্বীপ।